আমার শাশুড়ি আমার জন্মদিনে আমাকে এক বক্স দামি বিদেশি চকলেট পাঠিয়েছিল। পরের দিনে উনি ফোন করে কেমন যেন মিষ্টি আর কৃত্রিম গলায় জিজ্ঞাসা করলো, কিরে নীলা, চকলেটগুলো কেমন লাগলো, ভালো লেগেছে তো? আমিও হালকা হেসে উত্তর দিলাম, মা, রিত পুরোটাই খেয়ে ফেলেছে। ওপাশে হঠাৎ নীরবতা, মনে হলো যেন উনি চমকে গেছেন। তারপর কাপা গলায় বলল, কি কি বলছিস তুই, এসব মজা করছিস নাকি? ঠিক ওই মুহূর্তে আমার ফোনে আরেকটা কল এলো। কলটা ছিল হৃদের। আমার নাম নীলা। আমার শাশুড়ি মিসেস সুনিত্রা আমার জন্মদিনে অনেকগুলো চকলেট পাঠিয়েছিলেন। কালো একটা স্টাইলিশ বক্সের উপর শার্টিন ফিতায় বাঁধা, ভেতরে ছিল একটা কার্ডে লেখা, শুভ জন্মদিন নীলা, একটু মিষ্টি উপভোগ করো। সত্যি বলতে কি, আমার শাশুড়ির এই আচরণটা ওনার স্বভাবের সাথে একদমই মেলেনি। 4 বছর ধরে আমি ওনার খোঁচা সহ্য করে আসছি। নীলা ঠিক মতো রান্না করতে পারে না। রিত তো আগে আমাকে অনেক ফোন দিত, কিন্তু নীলাকে বিয়ে করার পর থেকে ও আমাকে ভুলেই গেছে। সবসময় ওনার মনে হতো আমি যেন ওনার ছেলেকে ওনার কাছ থেকে ছিনিয়ে নিই। যখন আমার জন্মদিন আমার জন্য চকলেট পাঠালো, তখন ওই চকলেটগুলো ফ্রিজে রাখার সময় মনে হয়েছিল হয়তোবা সব ঠিক হতে চলেছে, আমার সংসারটা আবার আগের মতো হয়ে যাবে। রাতে আমি রান্না করছিলাম, রিদ হঠাৎ এসে ফ্রিজ খুলে হালকা শীষ দিয়ে বলল, ওয়াও, দারুণ তো, অনেক মজার চকলেট, মা দিয়েছে তাই না? আমি বললাম, হ্যাঁ, এটা আমার জন্মদিনের গিফট। সে আমার গালে একটা চুমু দিয়ে বলল, নাইস। সেই দিন সন্ধ্যার দিকে আমি শাওয়ার নিয়ে আরাম করে বসে চকলেট খেতে গেলাম, কিন্তু বক্স খুলে দেখি একেবারে ফাঁকা। ছোট ছোট কাপগুলো ঠিকই আছে, কিন্তু ভেতরে একটা চকলেটও নেই, এমনকি একটা কণাও নেই। আমি ডেকে উঠলাম রিদ। সে তখন সোফায় শুয়ে শুয়ে ফোন দেখছিল। চোখ না তুলে বলল, আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি চকলেটগুলো খেয়ে ফেলেছো? সে কাঁধ ঝাঁকিয়ে বলল, হ্যাঁ। ভাবলাম তুমি খেয়ে নিয়েছো। ওর কথা শুনে আমি তো হতভম্ব, সবগুলোই খেয়ে ফেলেছো? সে বিরক্ত হয়ে বলল, আরে এটা তো একটা চকলেট মাত্র, আবার তোমাকে এনে দেবো, তুমি খেয়ে নাও, অন্য কিছু সমস্যা নেই। সেই মুহূর্তে বুঝলাম বিষয়টা চকলেটের না, বিষয়টা এই যে আমার জন্য আসা জিনিসও আমার স্বামীর কাছে নিজের অধিকার মনে হয়, তাই হয়তোবা সে পুরোটাই খেয়ে ফেলেছে। পরদিন সকালে আমার ফোনে একটা ফোন এলো। ফোনটা আমার শাশুড়ি ছিল। তিনি আমাকে মিষ্টি গলায় বললেন, আবারও শুভ জন্মদিন নীলা, চকলেটগুলো ঠিকঠাক মতো পেয়েছো তো? আমি বললাম, হ্যাঁ, ধন্যবাদ। সে তাড়াতাড়ি জিজ্ঞাসা করলো, কেমন লাগলো চকলেটগুলো? আমি হৃদের দিকে তাকালাম। তখন সে রান্নাঘরে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কফি বানাচ্ছে। প্রথমবার আমি ভদ্রতা ছেড়ে দিয়ে আমার শাশুড়িকে শান্ত গলায় বললাম, হৃদ তো সব চকলেট খেয়ে ফেলেছে। তখন কিছুক্ষণ নীরবতা, অনেকক্ষণ। তারপর কাপা গলায় আমার শাশুড়ি বলল, কি, সব খেয়ে ফেলেছে ও? আমি বললাম, হ্যাঁ, পুরো বক্সটাই ও একাই খেয়ে ফেলেছে। এরপর ফোনের ওপাশে কিছু অস্পষ্ট কথা শুনলাম আমার শাশুড়ি। তারপর হঠাৎ তার গলাটা বদলে গেল, ভয় মেশানো, তাড়াহুড়ো। তারপর আমাকে বলল, নীলা, ভালো করে শোনো, ও কি অসুস্থ বোধ করছে? কিছু অস্বাভাবিক লাগছে ওর? তুমি কি বাসায় একা আছো? এসব শুনে আমার বুকটা ধক করে উঠলো। আমি বললাম, কেন, কি হয়েছে মা? তিনি কয়েক সেকেন্ড চুপ করে রইল। আমি আবার জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মা, আমাকে খুলে বলুন। তারপর ভাঙা গলায় ফিস ফিস করে বলল, হায় ঈশ্বর, আমি সবচেয়ে বড় ভুল করে ফেলেছি। ঠিক তখনই আমার ফোনে আরেকটা কল এলো। রিদ কল করেছে, আমার স্বামী। সে আমাকে কল করেছে তার গাড়ি থেকে, কিন্তু সে তো কয়েক সেকেন্ড আগেও আমার সামনে রান্নাঘরে দাঁড়িয়েছিল। সে মুহূর্তের মধ্যে গাড়িতে কি করে গেল? আর ওই সময়ে সুচিত্রার কাপা গলা আমার কানে ভেসে এলো। উনি বলতেছে আমাকে, ওর ফোন ধরিস না, এখনই তোর রুমে দরজাটা বন্ধ করে দে। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব, আর বাকি অংশগুলো খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। ততক্ষণে সবাই সাথেই থাকুন, সুস্থ থাকুন, আর পেজে লাইক কমেন্টস করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।